সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা মিষ্টি কুমড়া চাষ করছেন বা মিষ্টি কুমড়ো চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আজকে এই ভিডিওতে আলোচনা করব মিষ্টি কুমড়ো গাছে যখন ফল আসবে তখন কি কি সার দিতে হবে এবং কি কি সার দিলে মিষ্টি কুমড়া গাছে প্রচুর পরিমাণে ফুল হবে এবং ফলও আসবে। দর্শকবৃন্দ, মিষ্টি কুমড়ো চাষটা কিন্তু অত্যন্ত একটা লাভজনক চাষ। যদি ভালো মানের জাত নির্বাচন করে এবং সঠিক পরিচর্যা করা হয় এবং প্রচুর পরিমাণে যদি ফলন ধরাতে পারি তাহলে কিন্তু আমরা প্রচুর লাভবান হতে পারবো। আমরা যদি সঠিক পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু আমরা এক একটা গাছ থেকে 30 কেজি 1 মণ ফলও হারভেস্ট করতে পারবো বা 20 কেজি ফল কিন্তু অনায়াসেই হারভেস্ট করা যায়। একটা গাছে যদি কোনোভাবে 4 থেকে 5টা মিষ্টি কুমড়ো ধরানো যায় তাহলেই কিন্তু আমরা একটা গাছ থেকে 30 কেজি বা 1 মণ ফল অনায়াসেই হারভেস্ট করতে পারবো। কারণ একটা মিষ্টি কুমড়াতে কিন্তু 5 থেকে 7 কেজি ওয়েট হয়ে থাকে। এই জন্য এই ভিডিওতে আলোচনা করব মিষ্টি কুমড়া গাছে ফল আসার সময় কি কি সার দিলে একটা মিষ্টি কুমড়ো ঝরবে না এবং গাছে প্রচুর পরিমাণে ফল ফুল আসবে। এই 50 দিনেই কিন্তু ভালো ফলন আইছে আমার গাছে। আমি কোন জাতের মিষ্টি কুমড়া চাষ করছি সেটা আগামীকাল ভিডিওতে বলে দেব। তাই আমার এই চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন আমার চ্যানেলটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার গাছের বয়স হচ্ছে 55 দিন। আমি আজকে সার দেব গাছে। আমি 15 দিন আগেও সার দিছিলাম, আজকে আবার দেব সার গাছে। প্রথমেই গাছের গোড়া আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি গাছের গোড়ার মাটিটা ভালোভাবে নিড়িয়ে নিচ্ছি, কারণ হচ্ছে গাছে যেন প্রচুর পরিমাণে শিকড় ছাড়ে। গাছে যদি শিকড় না ছাড়তে পারে তাহলে কিন্তু খাদ্য গ্রহণ করতে পারবে না, আমরা যে সার দেব সেটাও গ্রহণ করতে পারবে না। এই জন্য গাছের গোড়ার মাটিটা নিড়িয়ে দেওয়া উচিত। এখন আপনাদেরকে বলে দিই এই সময় কি কি সার দেবেন গাছের গোড়ায়। দর্শকবিন্দু, এখন কিন্তু গাছের গোড়ায় অবশ্যই ডিএপি সার ব্যবহার করবেন, কারণ এখন যদি ডিএপি সার দেন তাহলে গাছের যে ফলগুলো আসবে গুলো দ্রুত বৃদ্ধি হবে এবং গাছের ডগাগুলো দ্রুত ছুটবে এবং গাছগুলো কিন্তু সতেজ থাকবে এবং গাছগুলো কিন্তু খুবই সবুজ থাকবে। ডিএপি সার দিলে কিন্তু আমরা দুটি সারের কাজ পেয়ে থাকি, একটা হচ্ছে ফসফেট আর একটা হচ্ছে ইউরিয়া বা নাইট্রোজেনযুক্ত সার। এই দুটো সারের কাজ কিন্তু ডিএপি সারে হয়ে যাবে। আমি প্রতি মাদার জন্য 150 গ্রাম ডিএপি সার ব্যবহার করতেছি এবং প্রত্যেকটা মাদার জন্য 20 গ্রাম করে পটাশ সার ব্যবহার করতেছি। দর্শক বন্ধু, গাছের জন্য আমরা যত প্রকারের খাদ্য দিয়ে থাকি বা সার দিয়ে থাকি তার ভিতরে সবথেকে কার্যকারী বা উপকারী সারটা হচ্ছে পটাশ সার। এই সারটা কিন্তু গাছে ফল আসার সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পটাশ সার ছাড়া কিন্তু গাছে ভালো ফলন আশা করা যায় না। পটাশ সার দিলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফল আসতে শুরু করবে এবং ফলগুলো কিন্তু খুবই হৃষ্টপুষ্ট হবে এবং ফলগুলো দ্রুত বৃদ্ধি হবে এবং ফলগুলো ঝরে যাবে না। আমি কিন্তু প্রত্যেক 15 দিন অন্তর অন্তর গাছের গোড়ায় সার দিই। আমি এই গাছ মরা পর্যন্ত আমি 15 দিন অন্তর অন্তর গাছের গোড়ায় ডিএপি সার 150 গ্রাম করে এবং পটাশ সার কিন্তু ব্যবহার করব। বাদ বাকি যে সারগুলো আছে ম্যাগনেসিয়াম, বোরন সার এবং দস্তা সার, এগুলো কিন্তু গাছের বয়স যখন 15 দিন হয়েছে এই সারগুলো কিন্তু আমি গাছে দিয়ে দিছি। এই জন্য আমার গাছগুলো খুবই সুন্দর এবং সতেজ হয়েছে। এখন শুধু গাছের ডগাগুলো ছুটানোর জন্য নাইট্রোযুক্ত সার এবং ফসফেট এবং পটাশ সার দিয়ে যাব। আপনারা চাইলেও এইভাবে মিষ্টি কুমড়োর গাছের পরিচর্যা করতে পারেন। শুধু মিষ্টি কুমড়ো গাছ না, করলা গাছ তো এই সারগুলো দেবেন। এখন আলোচনা করি মিষ্টি কুমড়ার জালি কী কারণে ঝরে যায়। এই মিষ্টি কুমড়োর গাছের প্রধান একটা সমস্যা হচ্ছে মিষ্টি কুমড়োর জালি ঝরে যায় বা শুকিয়ে যায়। এই সমস্যাটা যদি আমাদের গাছে না দেখা দিত তাহলে আমরা একটা গাছ থেকে প্রচুর পরিমাণে ফল তুলতে পারতাম। ফলগুলো 3টি কারণে ঝরে যায়। 1 নম্বর কারণটা হচ্ছে ফল মাছির সমস্যা। এই ফল মাছির সমস্যার জন্য আপনারা ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারেন যদি আপনাদের বেশি পরিমাণের জমি হয়ে থাকে। আর যদি আপনাদের অল্প জমি হয়ে থাকে তাহলে আপনারা কীটনাশক ব্যবহার করতে পারেন। কী কীটনাশক এই মাছি পোকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেইটা বলি। সে নাম হচ্ছে ক্লোরপাইরিফস প্লাস সাইফারমেকটিন গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে 2 ml মিশিয়ে, তাহলে আর মাছি পোকার সমস্যা জমিতে লক্ষ্য করা যাবে না। 2 নম্বর কারণে যে ফল মাছিগুলো ঝরে যায় সেই কারণটা হচ্ছে পরাগায়নের অভাব। এই ক্ষেত্রে আমাদের কিছু করার নাই, একটা উপায় আছে, সেটা হচ্ছে হাত পরাগায়ন করে দিতে হবে।
তাছাড়া আপনারা ফলোয়ার ব্যবহার করতে পারেন। এই ফলোয়ার ব্যবহার করাতে কিছুটা হলেও পরাগায়ন হয়ে যাবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।